সরাসরি দেখছিলেন ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকে। ধর্ণা 5 দিনের অবস্থান ধর্ণা প্রত্যাহার করলেন, কিন্তু বললেন লড়াই চলবে, প্রতিবাদ চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর হয়রানির প্রতিবাদ করে ধর্ণায় বসেছিলেন, জানালেন প্রতিবাদ চলবে, যেভাবে প্রতিবাদ করে এসেছেন সেই প্রতিবাদ আরও তীব্র হবে এবং কর্মী সমর্থকদের নির্দেশ দিলেন যে এই প্রতিবাদ যেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, প্রত্যেকে যেন ছড়িয়ে পড়ে। এবং কথা প্রসঙ্গে তিনি জানালেন যে অনেকটা বিচার পাওয়া গিয়েছে, 5 দিন রাস্তায় বসে থেকে অনেক বিচার পাওয়া গিয়েছে, তবে অনেক লড়াই বাকি এখনো। ইলেকশন ডিক্লেয়ার হলেও কিন্তু সুপ্রিম কোর্টের হাতে কেস থাকবে এবং অ্যাজ এ স্পেশাল কেস বেঙ্গলের এসআইআর নিয়ে নমিনেশনের আগের দিন পর্যন্ত ভোটার লিস্টে যাদের নাম গেছে বাদ তারা ট্রিব্যুনালে গিয়ে সেটাকে ক্লিয়ার করতে পারবেন এবং যাদের নাম ডিলিট করা হয়েছে তারাও, এবং বিশেষ করে যাদের নাম অ্যাডজুডিকেশনেও ক্যান্সেল করা হয়েছে তারাও কিন্তু আবার ট্রিব্যুনালের কাছে অ্যাপিল করতে পারবে। সুতরাং এই যে জায়গাটা বন্ধ হয়ে গেছিল, এই রাস্তাটা আজকে সর্বোচ্চ আদালত খুলে দিয়েছেন। এটা মানুষের জয় বলে আমি মনে করি। যাদের নাম বাদ গিয়েছে, যাদের নাম বিচারাধীন, যদি সমস্যা হয় মনে করলে ট্রায়াল হতে পারে, ট্রাইব্যুনালে যাওয়ার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রাইব্যুনাল একটা নজিরবিহীন নির্দেশ, সুপ্রিম কোর্টে এসআইআর এর যে মামলা, সেই মামলা শুনানিতে নজিরবিহীন নির্দেশ, একাধিক নজিরবিহীন নির্দেশ, তার মধ্যে একটা হলো ট্রাইব্যুনাল তৈরি করা। গত 24শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নজিরবিহীন, তাই নজিরবিহীন পদক্ষেপ। এরপরই সুপ্রিম নির্দেশে বাংলায় এসআইআর এর কাজ খতিয়ে দেখছে বিচার বিভাগ।